আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কি অবস্থা সবার? তো যাই হোক, শুভ সকাল। তো এটা এখন হ্যাঁ হ্যাঁ মুরগি যাবো। ডিম কে খাবে? আমি খাবো, আমি খাবো, খালি খাবো। পুষিও যাইতেছে। রুচি রুচি না পুষি কি কয়? কি খুশি। তো সবসময় সবাইকে হাসি খুশি রাখার চেষ্টা করি। সবাই দোয়া করবেন যাতে এরকমই এই কয়টা দিন এরকমই যায়। এই যে এটা জবাই করে নিয়ে আসছে। এখন এই যে ভাবি তাসিমের মা না, তাসলিমে না, তাসমিনে, ওর নাম রে ভুলে যাই মাঝে মাঝে। এই যে তাসমিনের মাও আর মা বাঁচতেছে। সেই সাত বড়াই খাও, আসো। তো মুরগিটা পরিষ্কার করা হয়ে গেছে, এখন মা কুটে নেবে। সম্পূর্ণভাবে পরিষ্কার করে নিছে না মা? তো কোটা হয়ে গেছে, এইটুকু রাখবে ফ্রিজে আর এগুলো রান্না করবে, কারণ অনেকটাই এখানে। নাও নাও মা, 2 কেজি 2 কেজি 1 পোয়া। তো কড়াইতে দিয়ে দেবে এখন গোস্তগুলা। তো দিয়ে দেবে ডালচিনি, ছোট এলাচ, দিয়ে দিবে 4-5টা লং। এখন দিয়ে দিবে তেজপাতা। তো প্রতিদিনই খাই হলো গুঁড়া মরিচ, আজকে দিয়ে দিবে বাটা মরিচ, শুকনো মরিচ আর কি। দিয়ে দিবে গরম মশলা বাটা, আদা বাটা, দিয়ে দিবে রসুন বাটা, হলুদের গুঁড়া, দিয়ে দেবে স্বাদ মতো লবণ। এখন দিয়ে দেবে কাটা পেঁয়াজ, দিয়ে দেবে সরিষার তেল। তো এটা এখন সুন্দর করে মেখে নেবে ভালোভাবে। বাটা মরিচ মনে হয় অনেকদিন পরে ইয়া করলে না? বাটা মরিচ মেলা দিন লেখাই না, খালি গুঁড়া মরিচ। বাটা মরিচের স্বাদ বেশি। গুঁড়া মরিচ তো আমরা তো মরিচ নিয়ে এসে তারপরে গুঁড়া করে নেই না, ওটা তো আর বাজারে কেনা না, তারপরে বাটা মরিচের স্বাদ বেশি। তো এখন দিয়ে দেবে পানি। এইগুলো পরে দিল, কারণ একসাথে মাখায় নিলে হয়তো বা আওলায় যাইতো না মা? হ্যাঁ, আইলে দেবে। এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে নিম্নপক্ষে 2 থেকে 3 কষান করে নেবে, কারণ এটা হলো গরুর গোস্তর মতো শক্ত আর কি, মানে এত পরিমাণ শক্ত, খুবই শক্ত, এই জন্য বেশিক্ষণ জাল দিয়ে আর কি জাল করে নেবে। তো এটা 1 কষান হয়ে গেছে, এখন ঢাকনা দিয়ে উঠায় নেবে। অনেক সুন্দর একটা কালার চলে আসছে। তো এটা একটু নেড়ে দিয়ে দেবে আলু, কারণ আমি অনেক আলু পছন্দ করি, মানে 4-5টা আলু কেটে রাখা আর কি। তো আলুটা দিয়ে
নেড়ে চেড়ে আবার আরেক কষান করে নেবে, যাতে আলু এবং গোস্তটা আরও ভালোভাবে সেদ্ধ হয়। আর এই গোস্তগুলো এত পরিমাণ শক্ত যে ভালোভাবে সেদ্ধ না হলে খাওয়াই যায় না। এখন দিয়ে দেবে আস্ত রসুন 5টা। আর রসুন এটা হলো খাওয়া উপকার হলো যে ব্যথা যার বেশি বা তরকারির স্বাদও বাড়ায়। তো এখন দিয়ে দেবে আরেক কষানের পানি, দিয়ে ভালোভাবে নেড়ে দিয়ে তারপরে ঢাকনা দিয়ে আবার আরেক কষান করে নেবে। তো দ্বিতীয় কষানটাও হয়ে গেছে, দেখতেই পারতেছেন অনেক সুন্দরভাবে কষানটা হয়ে গেছে। আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। তো এটা কষান হয়ে গেছে, দ্বিতীয় কষান। এখন মা নামায় রাখবে আর জিরা ভেজে নেবে। তো মা চুলার মধ্যে আর একটা কড়াই বসায় দিল। এখন তরকারিটা তেলানি দিবে, বাগার বা তেলানি যেটাই হোক দেবে আর কি। আমরা বলি তেলানি, অনেকেই বলে বাগার, না মা? বিভিন্ন জন বিভিন্ন কথা কয়। তো এখন দিয়ে দেবে তেল, দিয়ে দিবে পেঁয়াজ কুচি, তো বাগার দেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দেবে ঝোলের পানি। তো ঝোলটা একটু বেশি রাখছে, কারণ কেউ ঝোল খাইতে পছন্দ করে, আবার কেউ খায় না। কারণ আমাদের বাড়িতে আবার সবাই একটু ঝোলের পাগল, যেমন আমি, বাবা। মা আবার তেমনটা ঝোল পছন্দ করে না, এজন্য একটু বেশি করে রাখছে ঝোল। এখন দিয়ে দিবে আস্ত কাঁচামরিচ। তো এটা কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে জাল দিবে, কারণ বলক ওঠা পর্যন্ত। আর জালটা ভালোভাবে না হইলে হয়তো বা ঝোলটা খেতে বেশি ভালো লাগে না। আজকে কার মধ্যে রান দিলে? আমার খালা না, আগের মানুষ না, না একটু মায়ের রান্ধন তো খেয়াল নাই, দেখিনি ছোট্টবেলা মারা গেছে, খালা আন দিয়েছে তাই দেখছি। সবার বারোটা যার সেদিনকে বলল মায়ে দেখেন কি মানে এতক্ষণ রান্না করলো আর খাইলো, কিন্তু মানে এই ধরনের জিনিস যে মার আর খালার এত পছন্দ আমি বুঝি না। এটা কি? এই তিলের খাজাগুলো এনে পাওয়া যায় না। আমরা পাবনার তালে মরিচ তুলছি, মরিচ তুলে ওই তিলের খাজা জাগে নিচ্ছি।
তিলের খাজা আর আমি- আতা ফল আছে না, হ্যাঁ আমি যে আতা ফল, তিলের খাজা আর কেশুর আলু। কালকে তো নিয়ে আসি তোমার জন্য আলু নিয়ে, মিষ্টি আলু নিয়ে আসছি। তো তারপরে ইয়া কি কি জানি নিয়ে আসছি, অবশ্য কি কিনা নিয়ে আসি আমারই তোমার নেই। মিষ্টি আলু, আচার, আচার, তিলের খাজা, কলা, বাদামের খাজা, বাদামের খাজা। এগুলো কার জন্য নিয়ে আসি? ওটা আমরা সব না তোমরা। হ্যাঁ। এই যে মা কিন্তু এ ধরনের মিষ্টি খেতে এত পছন্দ করে আমি বুঝি না। মিষ্টি খাই না, ওই যে এগুলাই তো মিষ্টি, এমনিতে মিষ্টি আবার খায় না, কিন্তু এই তিলের খাজা বাদামের খাজাও কম খায়, কিন্তু তিলের খাজা তারপরে হলো কি ওই যে ওইগুলো না কি কয় যে গজা না কি কয় বগুড়া দেশের বগুড়া দেশের যে কটকটি, কটকটি। কটকটি এগুলো কয়, এগুলা কালকে তো নিয়ে আসি, মানে এগুলো হলে আর সমস্যা নেই। এই হলো অবস্থা। তরকারি হয়ে গেছে, হয়ে গেছে, এখন কি দিবা? জিরে দিন। জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছে ভাজা জিরার গুঁড়া। সেন বাড়াইছে, ভাজা জিরে গুঁড়ো দিলে সেন বাড়ায়। আমার কাক দিবে, ওই যে বউটো ইয়ে দিল, বাইতে দিল, বেছে দিল। যাও। ওনার হাজবেন্ড তো বাড়িতে নাই, ভাইয়া তো বাড়িতে নাই, খালি তাসমিন আর মা খাবো। দিয়ে খাওয়া লাগে মা, দুই এক টুকরা মানুষ দিয়ে খাওয়া লাগে। এমনি গোস্ত খেলে একটু টুঙুর বঙর করতে হয়। এটা হলো আমাদের বাড়ি, আর এই যে এটা হলো ভাবিদের বাড়ি। ভাবি, 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 দাও, ওই যে তাসমিনিক দাও, তুমি খাও। কান্দিস ওকে? হ্যাঁ ভাবি, ভাবির অবস্থা মানে খুবই খারাপ। এটা হলো কি আমি বলি, এই দেখেন বাড়ি ঘর দুয়ারের অবস্থা এরকম, অবস্থা টিউবওয়েলের অবস্থা এরকম। তারপরে ওনার হাজবেন্ড দুইটা বিয়ে করছে, ছেলে একটা ক্লাস 10-এ পড়ে, তাসমিন, আর একটা মেয়েকে বিয়ে দিছে অবশ্য ভাবি। তো এই হলো অবস্থা। ভাবির অবস্থাও মানে সেরকম যে না, সেরকম মানে খুবই এই যে জীবন, আমি বলি না মাঝে মাঝে সুল্লু মুন্সি, এই যে সুল্লু মুন্সি মানে না না না, আমার খাবার নেই, খাবার নেই, খাবার নেই, তুমি খাও। তো এখন আমরা তিনজনে একটু করে খেয়ে দেখবো আসলে তরকারিটা কেমন হয়েছে, কারণ খেয়ে মানে তরকারি একটু খেয়ে তারপরে নামাজ কালাম পড়ে তারপরে হয়তো বা খাওয়া দাওয়া করা লাগবে, অনেক লেট হয়ে যাবে। কেমন লাগে? বিসমিল্লাহ। সেই স্বাদ আছে। আগের মানুষ, আগের কালি মানুষ চরে আনতে পারে না, আনতে তেলা নেই, ভালোই তো লাগে।
ভালোই না গে? হুম। তো আসলেই অনেক মজা হয়েছে, আমিও খেয়ে দেখলাম অবশ্য। খারাপ নাও, আলু নাও। আলুগুলো স্বাদ নাকি বেশি? এই জন্য তো গোস্তের মধ্যে আলু না দিলে আমার ভালোই লাগে না, মানে খায়া কোনো আমি মজাই পাই না। খাইলে বেশি আলু দেওয়া যায় না, অল্প। অল্প আলু দেওয়া লাগে। যেহেতু রোদ দুসছে, এই সময় সবাই গোসল টোসল করে নামাজ কালাম পড়ে তারপরে নাকি। তো আজকে এই পর্যন্তই। এই দেখতে পারতেছেন মরিয়মের কাপড় চোপড় এগুলো সব ধুয়ে দেবো এখন, রোদ উঠছে একটু। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।